আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। সকাল সকাল এই যে দেখেন, জোহরার বোন হলো আমাদের বাড়িতে চলে আসছে। একটু আগেই হলো ওর মা আমাদের কাছে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর আম্মুর হলো কি যেন একটা কাজ আছে, এজন্য হলো চামিলির কাছে দিয়ে গেছে। আর ও হলো ফোনটা ধরতে চাইতেছে। আর এইদিকে হলো এই যে আপনাদের চামিলি মোবাইল টিপতেছে। মানে ওরে আমি যখনই দেখাবো তখনই দেখবেন ও মোবাইল চালাইতেছে। ও মোবাইল ছাড়া কিছুই বোঝে না, খালি সারা দিন মোবাইল চালায়, তাই না চামিলি? আর এইদিকে জোহরার বোন আয়েশা, জান্নাতুল আয়েশা আমার মোবাইলটা বারবার ধরতে চাইতেছে। তোমাকে তো মোবাইলটা দেওয়া হবে না, কিছুতেই দিব না। এখন আমি হলো আমার মাকে একটু হেল্প করব, তরকারি কেটে দিব। মা হলো রান্না বসাইবে। আর মিষ্টি মেয়েটা কিভাবে সবাই দেখতেছে দেখেন, মাশাআল্লাহ আমাদের মিষ্টি আয়েশা। সামিলি, মার কাজে হেল্প করবা না? কখন? একটু পরে, ঠিক আছে। মা হলো একটু পরে রান্না বসাবে, এজন্য মাকে একটু হেল্প করতেছি। সবজি রান্না করবে আজকে। এত বড় একটা কুচা, এটাকে অনেকে কুয়াশা বলে, এটা কেটে তারপরে হলো সবজির মধ্যে দেওয়া হবে। অনেকে স্কোয়াশও বলে, আমাদের এলাকায় কুয়াশা বলে। এক এক জায়গায় এক এক ধরনের নাম এটার। এই যে ভিতরটা এরকম হয়েছে। এই স্কোয়াশ ভাজি করলেও কিন্তু অনেক মজা। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, মাছ দিয়ে রান্না করলে, মানে যেইভাবেই রান্না করা হয় মজা হয় অনেক। আজকাল আমরা সবজি রান্না করব, এই জন্য সবজির তেলে কাটাকাটি করতেছি। এদিকে হলো চামিলি ইলিশ মাছ কাটতেছে, ইলিশ মাছ দিয়ে কচু রান্না হবে। তাই চামিলি, এইটা দিয়ে কি কচু রান্না করবো নাকি আজকে? ও আচ্ছা, এই ইলিশ মাছটা দিয়ে কচু রান্না করবে ভেঙে চুরে, এজন্য রান্না করতেছে। ওই যে আমাদের তামিম ভাইয়া ওইখানে দাঁড়ায় আছে ছাদের মধ্যে। মুরগি তো অনেক জ্বলে, তাই তামিম ভাইয়া মাছ কাটা দেখে। জামিলি আপু মাছ কাটে, ওইটাই তামিম ভাইয়া দেখে। তাই তুমি তো কুড়িপতি ভাইয়া, তুমি গিফট করো আমাদের চামিলি আপুকে, তাই না? আমাদের চামিলি আপু ফকিরনি হয়ে গেছে। চামিলি আপুরে তুমি একটা গিফট করো। তামিম, তুমি দাও 100 টাকা দাও, আমি 50 টাকা দিব না, ডেলিভারি চার্জ 2 টাকা নাই। এদিকে হলো বাজার চলে আসছে, বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। আর অনুষ্ঠানটা হবে আগামীকাল। ফুলকপি, আলু আর কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে। বন্ধুরা, আমাদের ধনিয়া পাতা খেতে আমি চলে আসছি। ধনিয়া পাতা নেওয়ার জন্য আপনারা তো দেখলেন মা সবজি রান্না করবে, অনেকগুলো সবজি কেটে নিয়েছি। এখন হলো সবজির মধ্যে দেওয়ার জন্য ধনিয়া পাতা লাগবে। ধনিয়া পাতা নিতে আমাদের একদম ক্ষেতের মধ্যে চলে আসছি। ক্ষেত থেকে এখন আমি বেশি বেশি ধনিয়া পাতা নেব। এই তো বেছে বেছে ছোট ছোট পাতাগুলো নিব। বিসমিল্লাহ। এই তো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আমার ধনিয়া পাতা নেওয়া হয়ে গেছে, আর বেশি ধনিয়া পাতা লাগবে না, এতগুলো হলেই হয়ে যাবে। এখন বাড়িতে যাব।
আমি থাকবো। কি তোমরা কি ইয়া হয়ে অরান হয়ে গেছো নাকি মেহেদি? ক্লান্ত হয়ে গেছে মেহেদি আরে আল্লাহ শরম পায়। এই ক্লান্ত তো করে ভিডিও করছি। এরা দুইজন হলো খেলাধুলা করতেছে। এই তুমি বিয়ে করছো? বিয়ে করছো কবে করবা? বড় হয়ে বিয়ে করবা? এখনো বড় হও নাই? হ্যাঁ হ্যাঁ আমি নাকি বিয়ে করি নাই। তানজিম আমি বিয়ে করি নাই। ও জানে আমি বিয়ে করছি, শুধু তুমি জানো না। কি আমাদের গ্রামের চাষিরা কত সুন্দর করে চুলা উঠাইছে। আসলে এইভাবে কিন্তু চুলা আমাদের এলাকায় উঠায় না, এখন ইউটিউব দেখে দেখে এইভাবে চুলা উঠানো শিখে গেছে। আমার চাচি হলো চুলাটা উঠাইছে, এই প্রথম এমনভাবে চুলা উঠাইছে, তবে অনেক সুন্দর হয়েছে চুলাটা। এদিকে কালকে অনুষ্ঠান বলে আজকে বাড়িতে অনেক কাজের চাপ, তাই তো আমি একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করতে চলে আসলাম। এই পাশে পিড়াটা ঝাড়ু দিয়ে তারপর হলো যেই উঠানটা আছে উঠানটাও আমি ঝাড়ু দিয়ে ফেলবো। আর এখানে আমার ভিডিও করে দিতেছে তানজিম তেমন ভিডিও করতে পারে না, কাঁপাকাঁপি শুরু করে দিছে। তাও বাচ্চা মানুষ যে ভিডিও করে দিছে এই যথেষ্ট। তানজিম ভিডিও করতেছে আর যে কত বকবক করতেছে আমার সাথে, সেই বকবকগুলো শুনলে আপনারা একদম পাগল হয়ে যাইবেন। তাই তো আপনাদের শোনাইলাম না, কারণ আমি চাই না আমার সাথে সাথে অন্য কেউ পাগল হোক। এই জন্যই আমি ভিডিওর কথাগুলো কিন্তু মিউট করে দিয়েছি। আমার এদিকে ঝাড়ু দেওয়া হয় নাই, আর ওর ভিডিও করা নাকি হয়ে গেছে। ও বলতেছে আপু আমি আর ভিডিও করতে পারবো না। তাই তো বললাম আচ্ছা ঠিক আছে, আর করাও লাগবে না। আমাদের এলাকার সবজি বিক্রেতা চলে আসছে। চামিলি হলো একটা পার্সেল অর্ডার করেছিল, আর পার্সেলটা হলো চলে আসছে। পার্সেলটা এখন কেটে দেখানো হবে, মানে ও দেখবে যে পার্সেলটা ঠিক আছে কিনা, ও যা চাইছিল তাই কিনা। তো কোন পেজ থেকে তুমি এই পার্সেলটা নিয়ে আসছো? ভুলে গেছো? হায় হায়, চামিলি নাকি ভুলেও গেছে এই পার্সেলটা কোন পেজ থেকে আনছে। অনেক পার্সেল অনেক কিছু ও সব কিছু এখন অনলাইনে অর্ডার করে নিয়ে আসে। কি সাবান এটা? কেন দেখাবো না? এই যে জাফরানের সাবান, তাই না? এই যে জাফরান। কি কি সাবান দেখি তো। এই যে এটা দেখি কি উপকার পাওয়া যায়, তারপর আপনাদের জানাবো উপকার পেলে, তাই না? এইদিকে সকালের নাস্তা করতেছি, দুপুরবেলা সবজি দিয়ে হলো আজকে রুটি খাচ্ছি। আর সবজি দিয়ে রুটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই সবজিটা রান্না করছে মা ইলিশ মাছ দিয়ে সবজি রান্না করলে তো আরও বেশি মজা হয়। আপনারা তো দেখেছেন আমি সবজিগুলো কেটেছিলাম, সেই সবজিগুলোই কিন্তু ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করা হয়েছে। তো অনেক কাজ কাম করেছি, তাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। কাজ কাম করতে করতে আমার বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, আর তাই তো আমি খাওয়ার জন্য একদম বসে পড়েছি। এইদিকে আমার খাওয়ার স্টাইল দেখে আমার বোন বলতেছে যে আপু তোর খাওয়ার স্টাইল দেখে আমারও খুব খাইতে ইচ্ছে করতেছে, আমার জিহ্বায় পানি চলে আসছে, আমার তাড়াতাড়ি খাওয়াই দে। আমি বললাম যে পরে খাবি না, আগে আমি নিজে খাইয়া লই, নিজে খাইলে নিজের বাপের নাম, এজন্য আমি আমার পেট ভরে লই, পরে তুই খাবি না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এইখানেই শেষ করব। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।